হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। তো চলো আজকে ব্লগটা কিন্তু আমি স্টার্ট করছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, সবাইকে জানাই গুড মর্নিং। আজকের দিনটা সবার ভালো কাটুক। তো সকালে ঘুম থেকে উঠে আমার প্রথমে কাজ হচ্ছে সকালে বাবুর মাদুরটা রোদে দেওয়া। প্রতিদিন তো এখন বর্ষাকাল যেহেতু প্রতিদিন রোদ হয় না, তাই সকালে ঘুম থেকে উঠে যেদিন রোদ বেরোয় আমি আগে বাবুর মাদুরটা রোদে দিয়ে দিই। তারপরে রুমের মধ্যে চলে এসে দেখছি বাবু ঘুম থেকে উঠেছে কি না। ও কিন্তু শুয়ে আছে, ও শুয়েছিল কোথায় দেখো আর কোথায় চলে এসছে। তারপরে ভাবলাম মাথাটা চিরুনি করে নিই, তারপরে বাবুকে তুলে নেব। তো আমার মাথা চিরুনি করতে করতে ও কিন্তু উঠে পড়েছে। উঠেই ও তার ভঙ্গিমা স্টার্ট করে দিয়েছে, একবার আমার দিকে তাকায় একবার শুয়ে পড়ে। তো ওকে কিন্তু এইখানে আমি রাখবো, রেখে আমি বাড়ির সমস্ত কাজ করে নেব। তো চলো রান্নাটা প্রথমে গুছিয়ে নিই। আমার কিন্তু খাটের চারিদিকে জামা কাপড় ছিল, ফ্যান চলে, ফ্যানের হাওয়াতে শুকিয়ে গেছে রাতে। তো ওগুলো গুছিয়ে রেখে দিচ্ছি এখন। তারপরে যাব সমস্ত বাসি জামা কাপড় নিয়ে ধুতে। ওটা আগে সার্ফ জলে আমি চুবিয়ে দিয়ে আসবো, পরে কিন্তু ধুয়ে মেলে দিব। তো চলো আগে এই কাজটা প্রথমে করে নিই, তারপরে এসে বাবুকে নিয়ে যাব। তো এসে যখন দেখি বাবু কিন্তু একা একা পুরো খাটটা নিয়ে খেলা করছে, তারপর চলে গেলাম আমি আমার ঘর ঝাড় দিতে। বাসি ঘরটা পড়ে আছে, তাই ভাবলাম আগে ঘরটা ঝাড় দিয়ে দিই, তারপরে উঠোনটা ঝাড় দিয়ে যাব বাবুর খাওয়া রেডি করতে। তার মাঝখানেই দেখি বাবু কান্নাকাটি স্টার্ট করে দিয়েছে। তো বাবুকে গিয়ে নিয়ে চলে এসেছি। সত্যি বলতে কি, ছোটো বাবুকে নিয়ে কাজ করা কিন্তু খুবই একটা কষ্টকর ব্যাপার। ঘরটা ঝাড় দিতে দিতে বাবু কিন্তু কান্নাকাটি বেশি করছিল বলে আমি ওকে নিয়ে চলে এসেছি। তারপরে এসে বাকি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, এরপরে যাবো আমি উঠোন ঝাড় দিতে। ওকে নিয়ে কিন্তু ঘর ঝাড় দিতে সত্যিই খুব কষ্ট হয়। ওকে কিন্তু আমি রাত 12টার দিকে ডাইপারটা পরাই, তারপরে সকালেই 7টা 8টার দিকে খুলে দিই ও ঘুম থেকে উঠলে। তো চলো ওকে একটু আদর করে দিই, আদর করে ওর খেলনাগুলো দিয়ে বসিয়ে দেবো। ও কিন্তু সকালে উঠে একটু বাইরের পরিবেশটা দেখে নেয়, তারপরে ও একটু মায়ের আদর খেয়ে তারপরে চুপচাপ একা একা খেলা করে। তো ওকে বসিয়ে দিয়েছি, ও খেলনাগুলো দিয়ে দিয়েছি, আর সাইডে কিন্তু সমস্ত বালিশ দিয়ে দিয়েছি। তারপরে আমি চলে যাব উঠোন ঝাড় দিতে। উঠোনটা ঝাড় দিতে দিতে ওর দাদু কিন্তু বাজার থেকে চলে আসবে। ও দাদু গেছিলো বাজারে। আমাদের কিন্তু উঠোনে খুব পাতা পড়ে, সকাল বিকাল 2 টাইম উঠোন ঝাড় দিই, তাতেও কিন্তু উঠোনটা পরিষ্কার থাকে না, এত পাতা পড়ে কি বলবো। তারপরে তার দাদু চলে এসে প্রথমে সাইকেলের বেলটা বাজিয়ে দিল। ও কিন্তু জানলা দিয়ে ওর দাদুর দিকেই তাকিয়ে আছে, ওর দাদু কথা বলছে, ও হাসছে। তারপর বাজারের ব্যাগটা আমাকে দিয়ে দিয়েছে। তো চলো বাজারে আজকে কী কী নিয়ে এসছে সমস্ত কিছু দেখাবো। তো চলো বাজারের ব্যাগটা আমি নিয়ে নিলাম। এইখানে দেখাচ্ছি, দেখো বাজারে আজকে কী কী নিয়ে এসছে। ওর কিন্তু সুজি নিয়ে এসছে, আমি বলেছিলাম ছোটো প্যাকেট আনতেও, কিন্তু বড় প্যাকেটটা এনেছে। টমেটো, ঝিঙে, সজনে ডাঁটা সমস্ত কিছু নিয়ে এসছে। ওগুলো কিন্তু আমি সাইডে রেখে দিয়েছি, মানে ব্যাগ থেকে বের করে ব্যাগটা রেখে দিয়েছি। তারপরে চলে এসেছি বাবুর খাবার বানাতে। আজকে কিন্তু বাবুকে